দেখা যায় প্রায় বল নিজের কাছে ধরে রাখে, তার খেলার ধরনটাই আসলে এমন। তাই ইনজুর্ডও বেশি হয়, কারণ প্লেয়াররা ফাউল না করে নেইমারের কাছ থেকে কোনোভাবেই বল নিয়ে যেতে পারেন না। সে ইনজুরি থেকে ফিরে এসে খুব একটা দৌড়াদৌড়ি করবে, ধাক্কা খেলে আবার শটান উঠে দাঁড়াবে, এসব কিন্তু আমরা বলতে পারি না। কিন্তু নেইমার গোল করার ক্ষেত্রে যে অন্য কারোর চেয়ে বেটার, গোলকিপারকে ভেলকি দেখাতেও সে অনেক পটু। যেহেতু ব্রাজিলের ফিনিশিংয়ে মারাত্মক, তাই এটি একটি সমাধান হতে পারে। কিন্তু এখানে বড় একটা সমস্যা আছে। যারা বলছেন নেইমারকে নাম্বার 9 হিসেবে খেলাতে, তারা অনেকেই এটা স্কিপ করে যান যে নাম্বার 9-এর কাজ হলো এক জায়গায় দাঁড়িয়ে থেকে বল আসার জন্য অপেক্ষা করা এবং বল আসলেই সেটাকে কাজে লাগিয়ে চোখের পলকে গোলে রূপান্তর করা। এখন ধরেন নেইমার নাম্বার 9 পজিশনে হোল্ড করে দাঁড়িয়ে আছেন, কথা হলো তাকে বলটা দেবে কে? আপনি ব্রাজিলের হয়ে ভিনির খেলা তো দেখেছেন, সে আসলে রিয়াল মাদ্রিদে যেমন সফল, ব্রাজিলের হয়ে তেমন একটা ভালো খেলতে পারেন না। তাই নেইমারকে বল পেতে হলে মিডে বা নিচে নেমে